হালিশহর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পূর্বপ্রসাদ নগরে আচার্য দেবেন্দ্র সরণিতে মোবাইল টাওয়ার শব্দে অতিষ্ঠ এলাকার মানুষজন। এই নিয়ে তারা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, হালিশহর পৌরসভা, হালিশহর থানা গণস্বাক্ষর করে অভিযোগ জানিয়েছেন। বসবাস করি এবং আমাদের এখানে দেখতেই পাচ্ছেন একটা গায়ে আর একটা বাড়ি। তো এই পরিস্থিতিতে এইখানে যদি একটা হাই ফ্রিকোয়েন্সি জোন তৈরি হয়, আমরা শুনেছি যে এটা এই একটা ইলেকট্রিক্যাল হাই ফ্রিকোয়েন্সি জোন তৈরি হয় এসব এলাকাতে। ফলে আমাদের ঘরে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, আমার নাতি নাতনিরা রয়েছে, আমিও অসুস্থ, আমিও হার্টের পেশেন্ট এবং আমার কিডনির প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেমে ভুগছি। এর মধ্যে আরও একটা এই প্রবলেম যদি হয়, এরকম ধরনের প্রবলেম যদি হয়, তাহলে তো আমরা এখানে বাঁচতেই পারবো না। তাহলে আমাদের এইসব বাড়িঘর বেঁচে এখান থেকে চলে যেতে হবে। নাহলে কন্টিনিউ যদি এরকম একটা চলতেই থাকে এবং কেউ যদি কারোকে কিছু না কারো কথা কেউ না শুনতে চায়, তাহলে কাকে বলবো? আমাদের শোনার বা বলার আর কেউ নেই। যার ফলে আমরা চাইছিলাম না যে এইখানে এরকম একটা জিনিস তৈরি থাকুক। এখানে আমরা এই পাখি পুখিও আর দেখা যায় না। আগে যে পাখি টাকি দেখা যেত, আর এখানে একটাও পাখি দেখতে পাবেন না আর। আমার নাম গোকুল দাস। করুন, শিশু বৃদ্ধা সবাই প্রায় অসুস্থ, তাহলে আরও অসুস্থ হয়ে যাচ্ছে। এক বন্ধু আমাদের মারা গেল, মানে আমি চাই যে দুটোই উঠে যায়। মারা গেল, হার্ট ছিল। আর এই সব অবস্থা এখানকার টাওয়ারের এই ইয়েতে আমরা সব তিনি তো কারো কথা শুনছেন না। তিনি যদি ভাবতেন তাহলে তো এখানে বসাতেন না। শুনছেন না, তা সে বসাবে। সে সমস্ত, এমনকি আমরা মিউনিসিপ্যালিটি তারপরে থানাতে দিয়েছিলাম, তারা বলে এরা সব আটঘাট বেঁধে এসেছে, এদের আমরা কিছু করতে পারবো। পৌরসভা থেকেও বলেছে, থানা থেকেও বলেছে, কোনো উদ্যোগ নেই। এমনকি কমিশনারও কোনো উদ্যোগ নেই। এলাকাবাসীদের অভিযোগ, আগে একটি টাওয়ার ছিল, বছরখানেক আগে নতুন এই টাওয়ারটি বসানো হয়েছে। তারপর থেকেই এলাকার শব্দ যন্ত্রণা শুরু হয়েছে। শব্দে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। টাওয়ারের মুখোমুখি বাড়ি বাসিন্দা কল্যাণী সরকার বলেন, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আওয়াজে কান মাথা স্তব্ধ হয়ে থাকে। লোডশেডিং হলে জেনারেটরের শব্দে টেকা দেয়, তখন মনে হয় আত্মহত্যা করি। কি অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা মানে এমন আওয়াজটা হয় না, যখন চলে 10টার থেকে 5টা অবধি চলে এবং একটু তো বন্ধ হয় না। সারাদিন আমরা রাস্তায় কাজ করি, ঘরে কাজ করি, আওয়াজে মানে মাথা বন্ধ হয়ে যায়। আমার একটা সাইড একদম মানে অসাড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এই দিকটা আমি শুনতে পাচ্ছি না। যন্ত্রণা যখন মানে চলে তখন একরকম আওয়াজ, যখন বন্ধ হয়ে যায় মনে হলো যে কি সুন্দর একটা জিনিস যেন বন্ধ হয়ে গেছে। তখন আধ ঘন্টার উপর কানটা পুরো বন্ধ হয়ে যায়। 10টা থেকে 5টা অবধি। আর এই আওয়াজ না, 4 রকম আওয়াজ আছে। একটা গা 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 করে ধরবে, একটা এইটা, আর একটা এর থেকে বেশি পাখা যে চলে ফুল স্পিডে, যে একদম বড় পাখাগুলো চলে, তার আওয়াজ আছে। এবং জেনারেটর, যখন কারেন্ট বন্ধ হয়ে যায় তখন এই জেনারেটরের আওয়াজে আমরা কিছুতেই নিতে পারছি না। তখন মানে মনে হয় যেন দেয়ালে মাথা ফাটিয়ে দিই এবং মানে সুইসাইড করি, এমন একটা পজিশন হয়ে গেছে। আমাদের এখানে থাকা খুব দুষ্কর। আমি চাইছি এটা উঠে যাক। হ্যাঁ, সবাইকে জানিয়েছি, পুলিশ থেকে আরম্ভ করে, চেয়ারম্যান থেকে আরম্ভ করে, আমাদের ক্লাব থেকে কেউ শোনে না। বলে যে তোদের যদি ক্ষমতা থাকে তুলে দেখা, আর কিচ্ছু বলে না। কল্যাণী সরকার। এরিয়া একটা যখন বসানো হয়েছিল তখন আমরা বাধা দিয়েছিলাম, শোনেনি। তারপরে নেক্সট টাইম যখন ওরা বসাতে চাইলো, বললো যে না, ওইটাকে নিচে নামাবে। তারপরে দেখা গেল একটা বড় টাওয়ার বসিয়ে দিয়েছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে এই টাওয়ার থেকে। টাওয়ারটায় আমরা তো অসুস্থ বয়স্ক লোক। এই তো কিছুদিন আগে আমার এক বন্ধু হার্টের আক্রান্ত মারা গেছে। আমাদেরও হার্ট পেশেন্ট, আমরা এই যে 3জন পরপর দাঁড়িয়েছি, চারজনই হার্ট পেশেন্ট। হ্যাঁ, তা আমরা চাইছি যে আমরা চাইছি যে ইয়েটাকে বন্ধ করা হোক। হ্যাঁ, সাউন্ড সিনার যখন নেক্সট এখানে পরিকল্পনা হয় তখন ওকে বলা হলো, তখন ও বললো যে না কাকা, ওইটাকে নিচে নামাবে। তারপরে দেখা গেল তো নামানোর প্রশ্নই নেই, আরেকটা নতুন করে বসলো। আমরা চাইছি এই বড় ইয়েটাকে তুলে দেওয়া হোক। একটা বাড়িতে দুখানা এই হাই ফ্রিকোয়েন্সি জোন তৈরি হয়েছে, আমরা অসুস্থ। আমরা চাইছি যে একটাকে, এই বড়টাকে তুলে দেওয়া। আমার নাম দীপক বোস।
জন্য হচ্ছে বেশ কিছুজন মানুষ তারা মাস পিটিশন করেছিলেন পলিউশন কন্ট্রোল বোর্ড থানা থেকে পুরসভা থেকে। একটা টাওয়ার আছে, সেই টাওয়ারে ব্যাপক শব্দ হচ্ছে এই অভিযোগ ছিল এবং সেখানে তারা দাবি করছে যে শব্দটাকে কেন বন্ধ হচ্ছে না। দেখুন, এই ব্যাপারটা হচ্ছে যে যে টাওয়ার বসিয়েছেন আজকে থেকে প্রায় 1 বছর আগে বা 1-1.5 বছর আগে উনি যখন এই ফাউন্ডেশন করতে গেছিলেন তখন আমি নিজে ব্যক্তিগতভাবে যাই এবং আমরা গিয়ে তাকে বলি এবং বলার পরে তার যে এই যে টাওয়ারটা বসাচ্ছেন তার যা ডকুমেন্ট লাগে এটা অফিসিয়ালি তারা মিউনিসিপ্যালিটি থেকে জমা করেছে এবং সব বিষয়ে আমি কাউন্সিলর মানে আমি যে সব জেনে বসে আছি সেরকম তো নয়, তবে যে নবান্ন থেকে যে তিনি পারমিশন পেয়েছেন সেটা আমরা দেখেছি এবং আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ আমরা সব এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সুতরাং আমরা একটা সরকারি প্রতিষ্ঠান, আমি একজন কাউন্সিলর, আমাকেও সরকারের নীতি বা সরকারের যে সিস্টেমটা আছে সেটাকেও আমাদের মেনে চলতে হয়। আলটিমেটলি একজন বসাচ্ছেন, তিনি যদি তার সব কাগজপত্র ঠিক থাকে তাহলে তো তাকে তো বসাতে বারণ করা যাবে না, সেইভাবেই সে করেছে। পরবর্তী সময় আজ থেকে 5-6 দিন আগে একটি পরিবার, সংগ্রাম সরকার, আমার 17 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা, সে আমার কাছে একটা অভিযোগ করে যে এরকম ওখান থেকে প্রচণ্ড সাউন্ড বেরোচ্ছে, আমি ঘুমাতে পারছি না আমরা। তা আমি শোনার পর আমরা ঠিক আছে তুমি যাও, আমি গিয়ে দেখব। আমি গেছিলাম এবং আমি গিয়ে এমন কোনো শব্দের আওয়াজ ওখানে দেখিনি বা পাইনি সেই সময়। আবারও বলছি যে যখন আমি গেছিলাম তখন সেই সময় আমি এরকম কোনো আওয়াজ পাইনি যাতে খুব বেশি মানে মানুষের ডিস্টার্ব হতে পারে ঘুমের ইয়ে। তবুও সেই পরিবারটার সঙ্গে আমি কথা বলি এবং আমি জিজ্ঞাসা করি, আশেপাশে আরও 2-1জনকেও আমি জিজ্ঞাসা করি যে আপনাদের এতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। বলছে একটা আওয়াজ হয়, একটা গো গো করে একটা আওয়াজ হয়, তার জন্য আমাদের অসুবিধা হচ্ছে না। যাই হোক, এর পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানলাম যে মার্চ পিটিশন হয়েছে। মার্চ পিটিশনের কথা আমার জানা ছিল না। দেখুন, আইনের পথে চলবে। যদি কেউ মার্চ পিটিশন করে থাকে তাদের যা ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট যদি তাদের কাছে থাকে তারা করবেন। আর আমি একটি আপনাদের পোর্টালেই একটি জায়গাতে আমি দেখলাম একজন বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ আমার ওয়ার্ডেরই, তিনিও বলছেন যে তিনি আমার সঙ্গে কথা বলেছেন। আমার জ্ঞানত অবস্থায় ওনার মনে হয় না যে টাওয়ারের ব্যাপার নিয়ে উনি কখনো আমার কাছে এসছেন। আর আমি এটা নির্ধারিত করতে পারি না যে টাওয়ার নিচে নামবে না উপরে উঠবে না কি করবে, এটা আমার সাবজেক্ট নয়। কারণ উপরের টাওয়ার আছে, সেটা নিচে নামবে কেন নামবে বা কি করবে এটা আমার বিষয় না। বা তারা যদি আমাকে বলতেন আগেও তাহলেও আমি গিয়ে দেখা করতাম বা ব্যাপারটা দেখার চেষ্টা করতাম। এরকম কখনোই উনি বা কেউ আমার কাছে কখনো এসে এই আওয়াজের বিষয়ে যে অভিযোগ সেই অভিযোগটা আমার কাছে করেননি। ওই সংগ্রাম সরকার করেছিল, আমি গিয়ে দেখে এসেছিলাম। এবার তারা যদি পলিউশন কন্ট্রোল বোর্ড বা সাউন্ড কন্ট্রোলারের মধ্যে তাদের অ্যাপ্লিকেশন করে থাকে তারা নিশ্চয়ই দেখবে এবং আইনের পথে চলবে, এটুকুই আমার বক্তব্য। আমার নাম শম্ভুনাথ ঘোষ, আমি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।